যেভাবে নির্দেশ দিচ্ছেন সবাই সেইভাবে চলা উচিত। কিন্তু কখনো যদি কেউ এটা মনে করে থাকে লোকসভা নির্বাচনটা আমার নির্বাচন নয়, আমি আমার মতো করে যেটুকু পারবো করবো, তার বেশি করতে পারবো না, তাতে অঞ্চল হারুক জিতুক যা হয় হোক, সেটাও স্যারের কাছে আবেদন রাখবো আগামী দিন যেন এরকম ঘটনা কখনো যেন এরকম না ঘটে। কুলপিতে প্রকাশ্য সংবর্ধনা সভায় বিধায়ক ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজিয়া প্রকাশ্যে এলো। কুলপিতে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদের সংবর্ধনা সভায় বিধায়ক ও ব্লক সভাপতির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। বৃহস্পতিবার দিন কুলপির পথের সাথী গেস্ট হাউসে মথুরাপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ বাপি হালদারের সংবর্ধনা সভার আয়োজন করা হয়। আর সেই সংবর্ধনা সভায় প্রকাশ্য সভাতে দেখা গেল বিধায়ক ও ব্লক সভাপতির কাজিয়া। একদিকে যখন বিধায়ক দলের শৃঙ্খলা ও সাম্প্রদায়িকতা নিয়ে ব্লক সভাপতির নাম না করে একাধিক বক্তব্য রাখলেন, ঠিক উল্টো দিকে ব্লক সভাপতি ও বিধায়কের নাম না করে দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন। এদিনের এই সংবর্ধনা সভায় কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার জানান, কোনো অন্তর্দ্বন্দ্ব নেই আর কোনো ভাঙন নেই। আমি মনে করি না যে আমাদের কোনো কিছু সমস্যা হচ্ছে। আপনার বক্তব্যের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে দলের মধ্যে? না, সেরকম কোনো কিছু সমস্যা হয়নি। লোকসভা ভোটের এই যে ফলাফল, যারা হয়তো তৃণমূলের থেকে তৃণমূলের সঙ্গে বিক্রিমি করেছে, তাদের একটা স্টিয়ারিং তাদের একটা কমিটি তৈরি করা হচ্ছে, সেখানে কি আপনার ভূমিকা কী থাকবে বা কী ব্যবস্থা নেওয়া হবে? কমিটি তৈরি করা হোক, সেখানে আমরা প্রডিউস করব, যারা বিরোধিতা করেছে বা কিছু করেছে সেখান থেকে সিদ্ধান্ত হবে। আমি একা একা কিছু বলতে পারি না। আপনি মঞ্চে বারে বারে বললেন যে সাম্প্রদায়িক বলে আপনাকে দাগিয়ে দেওয়া হচ্ছে, ওরা দাগিয়ে দিচ্ছে। আপনার দলের কারণ কেউ 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 ছেলেরা বলে আর কি, কিছু বলে আমার কানে এসেছে, সেই জন্যই বললাম। আমি তাকে চিনিও না, কে এসে। আপনার দলের কি এরকম অন্তর্গত লাগছে? কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, কিন্তু কেউ কেউ এরকম বলার চেষ্টা করে, আমি কানে শুনতে পাই, এই জন্যে বললাম, সকলকে পেয়ে গেলাম। এই ধরনের কথাবার্তা বলা ঠিক না। অন্যদিকে কুলপি বিধানসভার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার বিধায়কের নাম না করে বিধায়ক ও সাংসদের সামনে জানান, কি প্রকাশ্যে আপনারা দেখেছেন যে দুজনের মধ্যে কথা কাটাকাটি বা না, কথা কাটাকাটি একটাও নয়, কেউ কারোর দোষ দিতে চাইছে না, এরম না। বিষয়টা হয়েছে দলের শৃঙ্খলা পরায়ণ। এমএলএ সাহেব যেটা বলতে চেয়েছেন, দল থাকলে, দলের অভিভাবক থাকলে তার কথা মতো চলতে হবে সবাইকে। সেই জায়গায় আমরা সবাই একমত, দলের স্বার্থে সবাইকে একমত হয়ে চলতে হবে, শৃঙ্খলা পরায়ণ হয়ে চলতে হবে, সাংগঠনিক হয়ে চলতে হবে। কিন্তু যারা নিজেদের স্বার্থে দলকে ব্যবহার করতে, অর্থাৎ আমি এটা এমএলএ সাহেবকে বলতে চেয়েছি, যারা পঞ্চায়েত ভোট করলো তারা লোকসভাটাকে কেন আলাদা চোখে দেখবে, তাদেরকে দল কঠিন শাস্তি দিক, এটাও আপনি দেখবেন। তার মানে এটা বিতর্ক নয়। আমি যারা ভুল করছে তাদেরকে, ওনাকে আঙুল দিয়ে দেখাচ্ছি, এরা ভুল করছে, এদেরকে শাসন করুন। যারা ভুল করছে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে বিধায়ক? না, এরম বিষয় নয়, হয়তো বা ওনার চোখের বাইরে এগুলো হয়েছে, সেগুলো আগামী দিন শৃঙ্খলা কমিটি তৈরি করে তাদেরকে ডাকা হবে কেন এটা করেছে। তার মানে আমরা দুজন আলাদা নয়। ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের এবং বিধায়কের কি সমন্বয়ের অভাব হচ্ছে? আমার মনে হয় না কোথাও কুলপির সমন্বয়ের অভাব হয়েছে, তাহলে 33,000 ভোট আমরা পেতাম না। আর যেটা আবারও বলে রাখি, আগামী দিন এই বিধানসভাতে আমরা কুলপির যারা যারা সাংগঠনিকভাবে এবং মাননীয় বিধায়কের নেতৃত্বে চলছি, দল কাকে টিকিট দেবে সেটা আলাদা জিনিস, কিন্তু আমরা সব এক জায়গায় থেকে আগামী দিন ভোট করব। তবে এ বিষয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার জানায়, দেখুন, ব্যাপারটা তা নয়, তৃণমূল কংগ্রেস বৃহত্তর দল, সেক্ষেত্রে পরিবার যখন বড় হয় তখন সমস্যা তৈরি হয়, ছেলেপুলেদের সমস্যা থাকে, বড় ছেলে মেজো ছেলে ছোটো ছেলের সমস্যা থাকে। সমস্যা কোনো সমস্যাই নয়, প্রত্যেকের একটা মান অভিমান, এটা নিয়ে কোনো বড় কিছু ব্যাপার নয়। এটা আগামী দিন নিশ্চিতভাবে আপনারা জানেন, আজকে একই সঙ্গে একই মঞ্চে একইভাবে যেভাবে সবাই একাত্মবোধ হয়েছি, সকলে মিলে প্রত্যেকের সম্বর্ধনা সভাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে যে বন্ধন, সেই বন্ধন আজকে আরও অটুট হলো, আরও দীর্ঘ। একদম দল কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে যে বা যারা চেষ্টা করেছে যে সাবোটেজ করতে, দলকে বিড়ম্বনায় ফেলতে, দলের সঙ্গে থেকে দলকে কোনো রকমভাবে সহযোগিতা না করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চেয়েছে। আগামী দিন দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেটা তার যে পদ হোক, সে পদ থেকে সরিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত রকমভাবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি যেটা সঠিক মনে করবে সেই শাস্তি তার উপর নামতে চলেছে। কুলপি থেকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এলো? একেবারে না, কুলপিতে কোনোদিন অন্তর্দ্বন্দ্ব ছিল না, আজকে নেই, আগামী দিনেও থাকবে না। কুলপি একটা সংঘবদ্ধ একটা পরিবার, তৃণমূল কংগ্রেস। কুলপি শক্ত ভিতরের উপর দাঁড়িয়েছিল, আপনারা জানেন যে সেকেন্ড হাইস্ট লিড দিয়েছে কুলপি, সুতরাং কুলপি শক্ত ভিতরের উপর দাঁড়িয়েছিল, আছে এবং আগামী দিন থাকবে। তবে এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী বিজেপিরা। কুলপি ব্লকের শ্রমিক ইউনিয়নের বিজেপি সভাপতি স্বপন হালদার জানায়, গন্ডগোল বা দ্বন্দ্ব যাই বলুন, এদের মধ্যে সব তোলাবাজির জন্য হচ্ছে, ভাগবাটোয়ারা নিয়ে হচ্ছে, এরা কম বেশি ভাগ পাচ্ছে, এইসব নিয়ে এদের নিজেদের মধ্যে এইগুলো দ্বন্দ্ব তৈরি হচ্ছে। কার মধ্যে কার? সে
টিএমসি পার্টির মধ্যে ব্লক সভাপতির সঙ্গে এমএলএর দ্বন্দ্ব চলছে। কি কারণে হচ্ছে এটা? এটা তোলাবাজির কারণে হচ্ছে, কি ভাগ শুনছেন? বাটোয়ারার কারণে, কম বেশি ভাগ বাটোয়ারা। কি শুনছেন কুলপির বিধানসভা? কুলপি বিধানসভায় তো এইভাবে এরা তো ব্যাপকভাবে এইসব এগুলো করেছে, মানে ভাগ বাটোয়ারার দেখলাম নিজেদের মধ্যে টাকা পয়সা আত্মসাৎ করেছে। সেই আত্মসাতের মূলে দুজনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, ব্লক সভাপতি টিএমসি এবং এমএলএ। আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765।